কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের ক্ষেত্রে কোন দেশের গুরুত্ব বেশি, চীন নাকি ভারত? দীর্ঘদিনের চর্চায় থাকা এই প্রশ্ন টেবিলে রেখেই বাংলাদেশের সামনে শক্ত ঢাল বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, চীন। এখন আলোচনার কেন্দ্রে কেন এই দুই দেশ? প্রশ্ন হচ্ছে, এই সফর কি তবে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন ভারসাম্যের বার্তা দিচ্ছে? শাকিলা করিমের প্রতিবেদন। বিশ্ব রাজনীতির মেরুকরণে দক্ষিণ এশিয়া এখন ভারত চীন প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ক্রমেই বাড়ছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব। একদিকে ভৌগোলিক বাস্তবতায় ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, অন্যদিকে অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বড় অংশীদার চীন। ফলে নতুন সরকার শাসিত ঢাকার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার প্রশ্নটি সবার আগে বেশি গুরুত্বপূর্ণ। আমার ন্যাশনাল ইন্টারেস্টটাকে সর্বপ্রথমে সর্বোচ্চ পর্যায়ে আমরা নিব এবং ধরে রাখব, এটা হলো প্রথম আমার অবস্থান হওয়া উচিত। তারপরের অবস্থান হওয়া উচিত যে আমি সকল সময়ে আমার জাতীয় সকল স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হয়তো বা পারবো না। তাহলে কোন অংশ অথবা আমার রেড লাইনগুলো কি, এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি। প্রশ্ন উঠছে, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হলে ভারতের নিরাপত্তা, সংবেদনশীলতা ও পারস্পরিক আস্থার বিষয়টি কিভাবে সামাল দেবে ঢাকা? চীন এবং ভারতের মধ্যে যে ভারসাম্যমূলক কূটনীতি, যেটা আমরা সকল সময় শুনে এসছি, মানে এই নয় যে আমি আমার দেশের সার্বভৌমত্ব অথবা আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থকে অথবা আমার নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য জলাঞ্জলি দিব, এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে, কোনো একক শক্তির প্রভাব বলয়ে না গিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা, অর্থনৈতিক অংশীদারিত্বের বৈচিত্র্য বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই কার্যকর পথ। পরিবর্তনের পর যেটা দেখেছি, মোটামুটি ব্যবসা বাণিজ্য চলছিল, কিন্তু ওইটা আরও গভীর হওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা বোঝা যাচ্ছে। যাদের সাথে আমরা এবার গেলাম তাদের সাথে না, সকলের সাথে হতে পারে। সেটা হচ্ছে কি, জিনিসটার সময় মতো বাস্তবায়িত না হয়ে কালক্ষেপ হতে পারে, এবং একটু ভেবেচিন্তে না করলে যতটা ভালো আউটকাম আসার কথা সেটাও না হতে পারে। বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো উপর নয়, এই দর্শনই বাংলাদেশ ফার্স্ট। তবে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষার সময় শুরু হয়েছে এখন, অভিমত বিশেষজ্ঞদের। শাকিলা করিম, RTV, ঢাকা।